গরিব ঘরের মেয়ে বলে কি আমাকে এত এত ভারী কাজ নিজেকেই করতে হয়? একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কোনো কিছু না নিয়ে যদি আসতে হয়, তাহলে কিন্তু কাজ করে পুষিয়ে দিতে হয়। আর এই কাজগুলো কিন্তু নিজের কাঁধেই বয়ে বেড়াতে হয়। তো এই তো চলে আসছি গোয়াল ঘরে। যদিও কাজটা আমার, সংসারটাও আমার, বাট গরুগুলোর কোনো অধিকার আমার নেই, বা বিক্রি করেও সেই টাকা দিয়ে আমার মন মতো কোনো কিছু করারও অধিকার আমার নেই। তো এই তো গোয়ালঘরে দুপুর চলে আসছি, আর এসে গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা অনেকেই দেখেছেন আমি বাবার বাড়িতে ছিলাম। গতকালকে হঠাৎ করে চলে আসতে হয়েছে, কারণ আমার ননদের ছেলে হয়েছে, তো তার জন্য। আর গতকালকে আসার পরপরই আজকেই আবার চলে গিয়েছে আপনাদের ভাইয়া গাড়ি নিয়ে নয়াবাজারের ওইদিকে। আর তার জন্য এখন এই কাজগুলো আমাকেই করতে হয়। তবে এই কাজগুলো কিন্তু আপনাদের ভাইয়াই বেশিরভাগ করে। আর সংসারটা যেহেতু আমাদের, তো কাজগুলো কিন্তু সবাই মিলে আমরা ভাগাভাগি করেই নিই। তেমন একটা কোনো কথা না যে গরিব ঘরের মেয়ে বলে কাজগুলো করতে হয়। সংসার যেহেতু নিজেদের, সংসারের কাজগুলোও কিন্তু নিজেদের। তো আমরা সবাই মিলে ভাগাভাগি করেই কাজগুলো কমপ্লিট করি। তেমন একটা কোনো অসুবিধা নেই। আর এগুলো হচ্ছে প্রায়ই ঘরে ঘরে হয়ে থাকে, তার জন্যই বলা। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।